আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের কষব ক্লাস 7-এর 21 অধ্যায়ে কী আছে, চতুর্ভুজ অঙ্কন। এই 21 অধ্যায়ে চতুর্ভুজ অঙ্কনে আজকের আমরা করব নিজে করি 21.1, পৃষ্ঠা নম্বর কত, 242। আমার ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমরা ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে একে কি আছে দেখো, আমি একটি চতুর্ভুজ REST আঁকি, যার RE সমান 6 সেমি, ES সমান 4.5 সেমি, ST সমান 5 সেমি, TR সমান 5.5 সেমি এবং ET সমান 7.5 সেমি। তাহলে দেখো প্রথমে এই বাহুগুলো আমরা এঁকে নিয়ে এসো, তারপরেই আমরা চতুর্ভুজটি অঙ্কন করব। তাহলে দেখো আমরা স্কেল নিয়েছি, তাহলে প্রথমে বলেছে কি RE সমান 6 সেমি। তাহলে দেখো RE সমান আমরা 6 সেমিটি এদিক দিয়ে কখনো তোমরা টানবে না, কারণ এদিক দিয়ে টানলে তোমরা কোথায় টানছো দেখতে পাবে না, এই দিক দিয়ে রেখাটা টানবে। তাহলে দেখো এই 6 সেমি আমরা বসালাম, এই যে 6 সেমি বসিয়ে এইভাবে টানবে তোমরা, তাহলে 6 সেমি হয়ে গেল। তারপরে কত বলেছে, এটা RE 6 সেমি, তাহলে RE 6 সেমি, RE 6 সেমি। তারপরে বলেছে ES 4.5 সেমি, তাহলে ES 4.5 সেমি। তাহলে এই যে 4.5 সেমি, দেখো এই যে এইটা 4.4 এবং 5-এর মাঝে 4.5 সেমি, এই যে, তাহলে 4.5 সেমি। তাহলে এটা ES, এটা কি টানলাম না, ES 4.5 সেমি, ইংরেজিতেও লিখতে পারো। তারপরে বলেছে কি ST 5 সেমি, তাহলে দেখো ST এই যে 5, এই যে 5 সেমি, তাহলে ST 5 সেমি। তাহলে এটা কি ST, এই রেখাংশের দৈর্ঘ্য 5 সেমি। তারপরে কি বলেছে, TR 5.5 সেমি, তাহলে TR 5.5 সেমি, এই যে 5.5 সেমি, তাহলে TR, তাহলে TR 5.5 সেমি। তারপরে বলেছে কি ET, ET কত বলেছে, 7.5 সেমি, তাহলে এই দেখো 7.5 সেমি, তাহলে ET, তাহলে ET 7.5 সেমি। তাহলে দেখো ছবিটি কীরকম হবে তোমাদের দেখাই এসো। দেখো ছবিটি হবে, ধরো প্রথমেই তোমাদের কর্ণ, এটা ইটি হচ্ছে কর্ণ, এটা টানতে হবে প্রথমে, তোমরা ইটি টানবে, এটা ইটি, তাহলে এটা ইটি টানবে। তারপরে যে যাকে ইচ্ছা টানতে পারো। ছবিটি হবে তোমাদের এরকম, ছবিটি হবে তোমাদের এরকম। তাহলে এই যে REST, এই ছবিটি হবে এরূপ, তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো কর্ণটি প্রথমে কর্ণ টানতে হবে তোমাদের, তবেই ছবিটি তোমরা অঙ্কন করতে পারবে। তাহলে দেখো প্রথমে একটি যে কোনো রেখা টেনে নাও তোমরা, সোজাসুজি টানছি আমরা। এটা ধরো
এই একটি রেখা আমরা টানছি, রেখা টানলাম। এবার পেন্সিল কম্পাস নাও, পেন্সিল কম্পাস নিয়ে এবার ইটির মাপ নাও। এই ইটির মাপ নিলাম আমরা। এবার এই প্রান্তে বসিয়ে ইটির মাপটা কেটে দাও। এটা কি হলো? ইটি। এটা হলো ইটি। তারপরে যার ইচ্ছা মাপ নিতে পারো। এবার ধরো আর এর মাপ, এর মাপ নিলাম আমরা। তাহলে এর মাপ নিলাম। এবার এর মাপটা নিয়ে এভাবে কাটলাম, বড় করে কাটবে, এই কাটলাম। এবার ধরো এর মাপ নিলাম, বা এর মাপটা নাও, এবার সুবিধা হবে। তাহলে এর মাপ নিলাম, তাহলে এই এর মাপ নিলাম। এর মাপ নিয়ে এই যে এখানে বসালাম, এই কাটলাম। এবার দেখো তাহলে এই যে এটা ছোট হয়ে গেছে আমাদের। এই এবার ধরো এর মাপটা আমরা নেব। তাহলে তাহলে এর মাপ নেব, কোথায় বসাবো? বিন্দুতে বসাবো। বিন্দুতে বসিয়ে তোমাকে কাটতে হবে। এই বৃত্তচাপ অঙ্কন করলাম বিন্দুতে বসিয়ে। এবার তাহলে এসটির মাপ নেব আমরা। এসটির মাপ, তা এসটির মাপ নিলাম। এবার দেখো বিন্দুতে বসাবো আমরা। বৃত্তচাপই দেখছো, বড় করে টানতে হবে তোমাদের বৃত্তচাপ। বৃত্তচাপটি তাহলে বড় করে টানতে হবে তোমাদের সবসময়। এবার দেখো তাহলে এই ছেদবিন্দু, এই যে ছেদবিন্দু, এখানে 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 যোগ করব আমরা। তাহলে দেখো এটা এস, এটা আর। তাহলে দেখো এসটি চতুর্ভুজটি অঙ্কন আমরা করে ফেললাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে চতুর্ভুজটি অঙ্কন হলো। তাহলে এবার দেখো এটা কত, বলেছে কত, 6 সেমি। এটা 6 সেমি। এটা বলেছে কত, 7.5 সেমি। আটটি কত বলেছে? আটটি বলেছে 5.5 সেমি। এটা 5.5 সেমি। এসটি বলেছে কত? এসটি 5 সেমি। আর ইএস কত বলেছে? ইএস 4.5 সেমি। 4.5
5 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এই যে দেখো কিভাবে চতুর্ভুজটি আমরা অঙ্কন করলাম। এবার একটু লিখে দিতে পারো তোমরা, REST চতুর্ভুজটি অঙ্কন করলাম, যার RE সমান 6 সেমি, ES সমান 4.5 সেমি, ST সমান 5 সেমি, RT সমান 5.5 সেমি এবং ET সমান 7.5 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এটা হলো। এবার 2 কি আছে দেখো, আমি একটি সামান্তরিক আঁকি যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 8 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 10 সেমি। সংকেত: সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, অতএব 4টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি, 8 সেমি, 5 সেমি, 8 সেমি। তাহলে প্রথমে আমাদের এই 3টি সরল রেখাংশ অঙ্কন করে নিতে হবে, 5 সেমি, 8 সেমি এবং 10 সেমি। তাহলে কত কত বলেছে আমাদের? 5 সেমি, 8 সেমি এবং 10 সেমি। তাহলে স্কেলের তোমরা এটা সেন্টিমিটার, এই দেখো সেন্টিমিটার এটা, আর এদেরটা ইঞ্চি। তাহলে 5 সেমি, 8 সেমি এবং 10 সেমি 3টি রেখাংশ, সরল রেখাংশ আমাদের অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে 5 সেমি সরল রেখাংশটি অঙ্কন করি। 5 সেমি সরল রেখাংশটি অঙ্কন করলাম। তারপরে কত? 8 সেমি সরল রেখাংশটি অঙ্কন করলাম। তাহলে 8 সেমি সরল রেখাংশটি অঙ্কন করলাম। তারপরে 10 সেমি সরল রেখাংশটি অঙ্কন করব আমরা। এদিক থেকে তোমরা টানলে না, দেখো এদিক থেকে টানলে এধারে কোথায় টানছো তোমরা দেখতে পাবে না, সুতরাং এই দিক থেকে টানবে, এই দিক থেকে। এই যে 10, দেখো এই যে 10, তাহলে 10-এ বসালাম, 10-এ সোজা বসালাম, বসিয়ে এই টেনে দিলাম একেবারে 0 পর্যন্ত, এটা 0। তার এটা কত? 5 সেমি, এটা 5 সেমি, এটা কত? 8 সেমি, এটা কত? 10 সেমি। আমরা যদি প্রথমে এটাই আঁকি, দেখো এরকম ছবিটি হবে, এখানে কিন্তু কোনো নাম বলেনি, এরকম ছবিটি হবে, এটা 10 সেমি হবে, বুঝতে পারছো? তারপরে এটা 5 সেমি হবে, এই যে এটা 8 সেমি হবে, এটা 5 সেমি হবে, এই এটা 8 সেমি হবে। এবার নাম যদি আমরা দিয়ে দিই, ধরো ABCD নাম দিতে পারি, তোমাদের বইতে নাম দেওয়া নেই, তাহলে সরলরেখাংশ 3টি টেনে নিয়েছি। এবার দেখো আমরা যে কোনো মাপের একটি রেখাংশ টেনে নেব। দেখো যে কোনো মাপের একটি রেখাংশ আমরা টেনে নিচ্ছি, এই টেনে নিলাম, যে কোনো একটি মাপের রেখাংশ টেনে নিলাম। এবার 10 সেমির মাপ। সব সময় চতুর্ভুজ অঙ্কন করতে হলে কর্ণের মাপ থাকলে প্রথমে কর্ণ নিতে হবে, প্রথমে কর্ণ নিতে হবে তোমাদের। তাহলে ধরো এটা কর্ণ, 10 সেমি মানে এটা কর্ণ, মাপটা নিয়েছি।
তাহলে এখানে বসাও, যে কোনো একটি প্রান্তে বসাতে পারো। এই কেটে দিলাম, কেটে দিলাম। এবারে 5 সেমির মাপটা নাও। তাহলে 5 সেমির মাপ নিলাম। এই 5 সেমির মাপ নিয়েছি। এবার এখানে বসাও একবার। বসিয়ে এধারে কাটো, এধারে কাটলাম, এই কাটলাম। আবার এধারে বসাও, এধারে বসিয়ে ওধারে যদি দেখো, ওধারে যদি উপরে কাটো, এধারে নিচে কাটতে হবে সামন্তরিকের ক্ষেত্রে। তাহলে এধারে আমরা নিচে কাটলাম, এই নিচে কাটলাম। এবারে 8 সেমির মাপটি নাও। এই 8 সেমির মাপটা নিলাম। এবার দেখো, এধারে এটা নিচে কাটবো আমরা 8 সেমির মাপটি। এই 8 সেমি কাটলাম। এধারে কিন্তু এ প্রান্তে বসিয়ে আবার উপরে কাটতে হবে। এই আর হয়ে গেল। তাহলে এবার দেখো, এই ছেদবিন্দু, এই যে ছেদবিন্দু, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করব, এটা যোগ করব। দেখো, ছবিটি হয়ে গেল, একটি সামন্তরিকের ছবি হয়ে গেল। আমরা এখানে যেমন নামটি দিয়েছি তেমন নাম দিলাম। ধরো, যেহেতু বইতে নাম নেই, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এবং এটা সি বিন্দু, আর এটা ডি বিন্দু। এটা 5 সেমি, এটা 5 সেমি, এটা 10 সেমি, এটা 8 সেমি, এটাও 8 সেমি। তাহলে হয়ে গেল। এবার আমরা ওই লিখতে পারি যেটা লিখছিলাম। তাহলে কি লিখবো আমরা? না, এ বি সি ডি সামান্তরিক অঙ্কন করলাম। করলাম যার ডিবি কর্ণ সমান 10 সেমি, এডি সমান 5 সেমি, ডিসি সমান 8 সেমি, বিসি সমান 5 সেমি, এবং এবি সমান 8 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা সামন্তরিকটি অঙ্কন করলাম। তাহলে এবার 3-এর দাগটি দেখো। আমি একটি খসড়া ছবি করে দেখি LAND চতুর্ভুজটি আঁকা সম্ভব কিনা, যেখানে LA 4 সেমি, AN 5 সেমি, ND 4 সেমি, DL 6.5 সেমি এবং AD সমান 10 সেমি। তাহলে এসো দেখি
আমরা আঁকতে পারি কিনা ছবিটি। তাহলে প্রথমে এলএ বলেছে কত 4 সেমি, তাহলে এই যে 4, এই 4, এই যে 4, তাহলে 4 সেমি এখান থেকে আমরা নেব। তাহলে এল এ 4 সেমি, এল এ 4 সেমি তোমরা লিখে নেবে প্রথমে, নাহলে একবারে ধরো 5টা বাহু রেখাংশ আঁকবে, তারপরে নাম দেবে, তাতে ভুলে যাবে কোনটা কি কোন মাপ হবে সেটা ভুলে যাবে। তারপরে এন 5 সেমি, এই যে 5, তাহলে এখান থেকে নিয়ে নাও। তাহলে এটা এন 5 সেমি, এ এন 5 সেমি সেন্টিমিটার। তারপরে বলেছে কি এনডি 4 সেমি, তারপর দেখো তাহলে এনডি এই যে 4, এনডি 4 সেমি, তাহলে এটা এনডি, এনডি 4 সেমি। তারপরে ডিএল 6.5 সেমি, ডিএল 6.5 সেমি, তাহলে এই যে 6.5 সেমি, এই যে 6.5, 6-এর সাথে 6.5 সেমি, তাহলে ডিএল এই দিক দিয়ে টানলে দেখেছো কোথায় পর্যন্ত টানছো পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এটা ডিএল, ডিএল 6.5 সেমি, 6.5 সেমি। তারপরে এডি 10 সেমি, কি বলেছে না এডি 10 সেমি, তাহলে এই যে 10, এডি 10 সেমি। তাহলে এটার নাম কি এ ডি 10 সেমি, এডি 10 সেমি। ছবিটি যদি আমরা অঙ্কন করি, দেখো ছবিটি এরূপ হবে। ধরো এটা এডি, তারপরে দেখো এরূপ, এরূপ ছবিটি হবে, এরূপ ছবিটি হবে, দেখো এরূপ ছবিটি হবে। তাহলে এটা হচ্ছে যে এই যে এল এ এন ডি, এরূপ ছবিটি অঙ্কন হবে আমাদের। তাহলে প্রথমেই আমরা ছবিটি প্রথমে 10 সেমি রেখাটি টানিয়ে এসো, আমাদের কি বলেছে অঙ্কন করতে আমরা পারি কিনা দেখি। তাহলে এই প্রথমেই কর্ণ টানবে, চতুর্ভুজ বা সামান্তরিক বা বর্গক্ষেত্র অথবা আয়তক্ষেত্রের যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে প্রথমেই কর্ণ টানবে। এই যে এডি, এটা হচ্ছে কর্ণ, এই দেখো এডি কর্ণ, এডি কর্ণ। তাহলে 10 সেমির মাপ আমরা নিয়ে এসো, তাহলে আমরা এডির মাপ নিলাম। এবার দেখো আমরা এল এর মাপ নেব, তাহলে এ বিন্দুতে বসাবো, এ বিন্দুতে বসিয়ে বড় করে কাটবে, সবসময় তোমরা বড় করে কাটবে, কেটে দিলাম। এবার দেখো তাহলে এবার ডিএল, ডিএল এর মাপ নাও, এবার ডিএল এর মাপ নিলাম। তাহলে ডিএল এর মাপ এই যে, এই ডিএল এর মাপটা আমরা কাটলাম। এবার দেখো এবার এএন এর মাপ নাও,
এবার এএন এর মাপ নিলাম, তাহলে এই নিচের দিকে কাটবো আমরা, এই কাটলাম। এবার এনডির মাপ নাও, এইটার মাপ নিলাম আমরা এবং এখানে বসিয়ে এই কাটাম। দেখো চতুর্ভুজ অঙ্কন করতে আমরা পারলাম, কারণ আমাদের এই ছেদবিন্দু পর্যন্ত আসতে, এই বৃত্তচাপ পর্যন্ত আসতে হবে। সুতরাং এটাকে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারলাম না। আশা করি তোমরা বুঝতে পারলে। আমাদের খসড়া তৈরি করতে বলেছে। এবার 4 দাগটা দেখো, আমি একটি রম্বস আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। আমি একটি রম্বস আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। সংকেত রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে কি বলেছে, আমি একটি রম্বস আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। তাহলে রম্বস অঙ্কন করি এসো। তাহলে 3 সেমি বাহু এবং 4 সেমি কর্ণটি হবে। রম্বস মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই যে 3, দেখো এই যে 3, তাহলে 3 থেকে আমরা শুরু করব। তাহলে এটা 3 সেমি। আর কর্ণ কত বলেছে, 5 সেমি। কর্ণের দৈর্ঘ্য বলেছে 5 সেমি। তাহলে এই যে 5, তাহলে এই 5 থেকে আমরা শুরু করব। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো, তাহলে এটা 3 সেমি, এটা 5 সেমি। আমরা কি বলেছি, যে কোনো চতুর্ভুজ অঙ্কন করতে হলে প্রথমেই আমাদের কর্ণ অঙ্কন করতে হবে। তাহলে দেখো, যে কোনো একটি রেখাংশ আমরা অঙ্কন করি প্রথমে। এসো, এই একটি রেখাংশ অঙ্কন করলাম। এবার কর্ণের মাপটি প্রথমে নিয়ে এসো, 5 সেমি কর্ণের মাপটি প্রথমে নিয়ে এসো। তাহলে 5 সেমি কর্ণের মাপটি নিয়ে নিলাম, এই কর্ণের মাপটি নিয়ে নিলাম। এবার দেখো 3 সেমি, রম্বস মানে সব বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে 3 সেমি, এই যে 3 সেমি। তাহলে দেখো এখানে বসো, এই যে বসিয়ে দিলাম। ওপরে কাটো, নিচে কাটো, কাঁটা তুলবে না। আবার এ প্রান্তে বসাও, এ প্রান্তে বসিয়ে এই উপরে কাটো, আবার নিচে কাটো। সব সময় বৃত্তচাপগুলো বড় করে অঙ্কন করবে, তাতে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো, এই ছেদবিন্দু, এই ছেদবিন্দু, তাহলে যোগ করে দিয়েছো ছেদবিন্দুগুলি। তাহলে ধরো আশা করি রম্বসটি হয়ে গেল আমাদের। তাহলে এবার নাম দিয়েছো রম্বসটির। ধরো এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি। তাহলে এবার লিখি এসো, রম্বস এ বি সি ডি অঙ্কন করলাম, অঙ্কন করলাম।
যার বিডি কর্ণ সমান 5 সেমি এবং প্রতিটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান কত 3 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এই 4টি জ্যামিতি বা চতুর্ভুজ আমরা অঙ্কন করলাম। 1-এর দাগটি অঙ্কন করেছি, 2-এর দাগটি অঙ্কন করেছি, 3-এর দাগটি আমরা অঙ্কন করতে পারলাম না, 4-এর দাগটি আমরা অঙ্কন করলাম। যদি অঙ্কনগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।